বাসায় খুব সহজে অল্প কিছু থাকা উপকরণ দিয়ে আপনারা ফ্রুট শেকগুলো বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারবেন। আর এই ফ্রুট শেকগুলো রেস্টুরেন্টে কিন্তু চওড়া দামে আমাদেরকে কিনে খেতে হয়। চলুন তাহলে আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। ফ্রুট শেকের জন্য এখানে আমি ফ্রুট নিয়েছি কলা, আপেল এবং কাঠবাদাম। কাঠবাদামটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 2টি আপেল নিয়েছি, এরপর 4টি কলা নিয়েছি। সবগুলো উপকরণ আমি এখন দিয়ে দেব ব্লেন্ডার জারে। এই ফ্রুটটা কিন্তু আপনারা যে কোনো ফ্রুট দিয়েই তৈরি করে নিতে পারেন। কলা, আপেল বা অন্যান্য যে কোনো ফ্রুট হাতের কাছে থাকুক না কেন, বাচ্চাদেরকে খুব সহজে বানিয়ে দিতে পারবেন। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দিয়েছি কাঠবাদাম, পরিমাণ মতো চিনি, টক দই দিয়েছি এখানে আমি 3 থেকে 4 চামচের মতো টক দই হবে, গুঁড়া দুধ দিয়েছি পরিমাণ মতো। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি কোনো বরফ বা ঠান্ডা পানি ইউজ করিনি, নর্মাল পানি দিয়েছি, যেহেতু এখন ঠান্ডা পড়ছে, বাচ্চার জন্য প্রবলেম হতে পারে। আপনারা চাইলে বরফ বা ঠান্ডা পানি ইউজ করতে পারেন। বাস তৈরি হয়ে গেল ফ্রুট শেকটা। এবার এখানে আমি একটা চকলেট গরম করে গলিয়ে নিয়েছি, ঠান্ডা করে একটু রেস্টুরেন্টের স্টাইলে ডেকোরেশন করে নিলাম, যেন বাচ্চার কাছে দেখতে ভালো লাগে বা খেতে ভালো লাগে। আপনারা যে কোনো চকলেট দিয়ে এই ডেকোরেশনটা করে নিতে পারবেন। এরপর দিয়ে দেব ফ্রুটের জুসটা। আমার বাচ্চা খুবই মজা করে খেয়েছে, আর আশা করি এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো যদি আমরা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি। এখানে একটু একটা খেজুর নিয়েছি আমি, খেজুরটাও অ্যাড করে দিব। এটা একদমই অপশনাল হাতের কাছে থাকলে। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাচ্চাদেরকে চেষ্টা করবেন ঠিক এই প্রসেসে করে খাওয়ানোর। এই ফ্রুট শেকটা কিন্তু অসাধারণ মজা ছিল। আপনারা বাসায় করলে অবশ্যই বুঝতে পারবেন। এই ফ্রুট শেকটা কিন্তু আমরা বাইরে অনেক চড়া দামে খেয়ে থাকি। তাই এইভাবে যদি আমরা একটু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়, যেটা স্বাস্থ্যের জন্যও ভালো, বাচ্চাদের জন্য, নিজেদের জন্যও ভালো। আজকের মতো এখানেই, ভালো থাকবেন।